আসসালামাইকুম। আমি আজকে আপনাদের একটা পাউন্ড কেকের রেসিপি দেখাবো, যেটা হবে একদম বেকারির মতো খেতে, নরম তুলতুলে। চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই রেসিপিটা। এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর নিয়েছি 1 টেবিল চামচ চিনি। আমি চিনি আর ডিমের কুসুমটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি বিটার দিয়ে খানিকক্ষণ বিট করে নিব। এরপরে দিয়ে দিব এখানে আমি 4 টেবিল চামচ মতো দুধ। এখানে আমি ঘন দুধটাই ব্যবহার করেছি। ডিমের কুসুম যাতে শক্ত না হয়ে যায় সেজন্য আমি দুধটা ব্যবহার করলাম। এখন আমি দুধ আর কুসুমটা ভালো করে বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিব আরও 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অনেক স্বাদটা কেকের বাড়িয়ে দেবে। সবগুলো মিশ্রণ আমি ভালো করে মিশিয়ে নেব। কেকটা খেতে অসম্ভব টেস্টি, খুবই মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ বাটার আর দিয়ে দিব হলো গিয়ে 1 চামচ মতো ঘি। ঘি আর বাটারের অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার হবে কেকের। আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে বিট করে নিলাম। আমার এই মিশ্রণটি আমি দূরে সরিয়ে রাখলাম। এখন হলো গিয়ে আমি ডিমের সাদা অংশটা বিট করে নেব। এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করব আর হাফ কাপ ময়দা। আমি একটু একটু করে চিনি দিচ্ছি আর বিট করে নিচ্ছি। আপনারাও এইভাবে বিট করে নেবেন। অল্প করে চিনি দেবেন আর একটু করে বিট করে নেবেন। 3 ধাপে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কেকটা অনেক ভালো হবে, ফোমটাও ভালো হয়। আমার এই কেকের জন্য ফোমের দরকার নেই, সেজন্য আমি ফোম করার আমার দরকার নেই। এখানে আমি এখন ডিমের কুসুমটা এই ফোমের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ডিমের কুসুম আর ফোম একসাথে বিট করে নিচ্ছি। এখন আমি হাফ কাপ ময়দা, একটু লবণ আর একটু বেকিং পাউডার আমি এখানে চেলে চেলে দিয়ে দেব। আপনারা কেক বানানোর সময় অবশ্যই চালনিতে করে ময়দাটা চেলে দেবেন। সমস্ত মিশ্রণটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পাউন্ড কেকটা খেতে অসম্ভব মজা। ঘি আর বাটারের ফ্লেভার সারা ঘর মৌ মৌ করে। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। এটা আপনারা বাচ্চাদের টিফিনের সময় দিতে পারবেন, খুবই ভালো। আমি এখন 5 ইঞ্চি মতো একটা কেকের প্যান ব্যবহার করব। আগের থেকে আমি বাটার পেপার তেল দিয়ে এটা ব্রাশ করে রেখেছি। কেকটা আমি গ্যাসের চুলায় বেক করব। আপনাদের ওভেনে থাকলে আপনারা ওভেনে বেক করবেন। আমি কয়েকটা কালো কিশমিশ উপরে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আমার কেকটা হয়ে গেছে। এখন আমি কেকটা টাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। কেকটা থেকে এখন আমি কাগজগুলো আস্তে আস্তে করে সরিয়ে নেব। আপনারাও এরকমভাবে কেকের থেকে কাগজটা আস্তে আস্তে করে সরাবেন যাতে কেকটা ভেঙে না যায়। আমি উপরে এখন একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। এত সুন্দর, এত টেস্টি কেকটা আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আমি এই কেকটা বছরের শুরুতে বানিয়েছিলাম। এই কেকটা একবার খেলে বারবার খেতে মন চায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি একটু ফিশ শেপ করে কেকটা কেটে নিয়েছি। এটা অসম্ভব মজার একটা কেক।
যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।